বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের তামিলনাড়ু গভর্নমেন্টের বছরে 3টি টেট নেওয়ার যে সিদ্ধান্ত এবং তার পিছনের যে কারণ সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পাশাপাশি এই টেট সংক্রান্ত বিষয়ে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ টিচার্সরা নিয়েছেন এবং যে আন্দোলনের রূপরেখা তারা ঠিক করেছেন তার দিশা একটি আপনাদের দেব। তার পাশাপাশি নতুন করে মহারাষ্ট্র থেকে কি রিভিউ পিটিশনস করা হয়েছে তার তথ্যও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন, আফটার সুপ্রিম কোর্ট অর্ডার গভর্নমেন্ট টু হোল্ড 3 স্পেশাল টেটস ইন 2026 ফর গভর্নমেন্ট টিচার্স। এটি পাবলিশড হয়েছিল অক্টোবরের 14-এ এবং টাইম দেখুন 12:14। স্পেশাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা এস-টেট উইল বি কন্ডাক্টেড ইন জানুয়ারি, জুলাই এবং ডিসেম্বর 2026 অ্যাকর্ডিং টু এ গভর্নমেন্ট অর্ডার ইস্যুড বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অন মনডে। দেখুন, এই খবর কিন্তু আমরা আগেও শুনেছিলাম যে তামিলনাড়ু গভর্নমেন্ট বছরে 3টি টেট নিতে পারে, কিন্তু সেই বিষয়টি কিন্তু এবার নিশ্চিতকরণ হচ্ছে তাদের ডিপার্টমেন্টাল এই অর্ডারের পরিপ্রেক্ষিতে যে নিউজটি বেরিয়েছে সেখান থেকে। সেখানে মূল যে বিষয়টি বলা হচ্ছে, দেখুন, দিস অর্ডার ডিরেক্টেড দ্য চেয়ারপারসন অফ দ্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবি দ্যাট দিস টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যালং উইথ রেগুলার টিচার্স এলিজিবিলিটি এক্সামিনেশনস, অর্থাৎ একসঙ্গেই এই পরীক্ষাটি নেওয়া হবে ফর দ্য টিচার ওয়ার্কিং কারেন্টলি, অর্থাৎ একসঙ্গে নেওয়া হবে কিন্তু এর নামকরণ করা হচ্ছে স্পেশাল টেট, অর্থাৎ এই যে ইন সার্ভিস টিচারদের জন্য। দ্য চেয়ারম্যান ইজ অলসো পারমিটেড to conduct the teachers eligibility test as required in 2027 based on the number of teachers remaining to pass after the review of the results of the 2026 examination। অর্থাৎ 2026-এর 3টি পরীক্ষা কন্ডাক্ট করার পরও রিভিউ করা হবে যে কারা পাস করতে বাকি রয়েছে। যদি বাকি থেকে থাকে তাদের জন্য 2027 সালে আবার টেট নেওয়ার পারমিশনও কিন্তু এই অর্ডারে দেওয়া হয়েছে এই টিআরবি বা এই যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডকে। তার পাশাপাশি দেখুন, যেটি বলা হয়েছে তামিলনাড়ু গভর্নমেন্ট হ্যাজ ফাইল্ড এ রিভিউ পিটিশনস ইন সুপ্রিম কোর্ট, সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং সে সংখ্যার পাশাপাশি বলা হয়েছে এ লার্জ নাম্বার অফ সেকেন্ডারি গ্র্যাজুয়েট টিচার্স, মিউনিসিপ্যালিটি, ইউনিয়ন গভর্নমেন্ট, government aided and corporations teachers are in a situations where they have to pass the teachers eligibility test compulsorily and as এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, TET is mandatory for continuous promotions. The promotions of teachers will also be affected and hence S-TET is required to provide more opportunities for the teachers. অর্থাৎ শুধুমাত্র চাকরি রক্ষা করার স্বার্থে নয়, বিভিন্ন রাজ্যে কিন্তু প্রমোশনের সিস্টেমস রয়েছে, আপনারা অলরেডি শুনেছেন, এবং এই প্রমোশনের যে প্যানেল সেটি কিন্তু থমকে গেছে, যেমন উত্তরাখণ্ডের ক্ষেত্রে এই খবর আমরা পেয়েছি। সুতরাং টিচার্সদের প্রমোশনের যে বিষয়টি সেটি তো ম্যান্ডেটরি থাকতেই পারে। তো সেই বলা হয়েছে ফার্দার অ্যাজ দ্য টিচার্স উড অলসো রিকোয়ার ট্রেনিং টু পাস দ্য এক্সামস। দ্য অর্ডার অলসো ডিরেক্টেড দ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ SCRTকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ইন সার্ভিস টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য যাতে তারা টেটটা কোয়ালিফাই করতে পারে, এবং এক্ষেত্রে ডায়েটকে যে ইনক্লুড করা হচ্ছে বা বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে সেটিও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। একই খবর টাইমস অফ ইন্ডিয়াতেও বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে বিভিন্ন রাজ্য যে রিভিউ পিটিশনস করেছে সেটির উল্লেখ রয়েছে, যেমন তামিলনাড়ু, মহারাষ্ট্র, কেরালা ইত্যাদি ইত্যাদি। তো তার পাশাপাশি আপনাদের শেয়ার করতে চাইব যে এই টেটের বিষয়ে যে আন্দোলন হচ্ছে সেখানে উত্তরপ্রদেশে সেশনস তৈরি হয়েছে। দেখুন তাকে কি বলা হচ্ছে, অখিল ভারতীয় শিক্ষক সংঘর্ষ মোর্চা, যারা আগামী 24শে নভেম্বর দিল্লিতে বিশাল বড় প্রদর্শন করবেন, সেই বিষয়ে কিন্তু তারা একজোট হয়েছেন এবং মিটিং করেছে। সেই বিষয়ের খবর আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে 12টা শিক্ষক সংগঠন একজোট হয়েছে এই আন্দোলনের জন্য। পাশাপাশি আপনাদের শেয়ার করব মহারাষ্ট্র রাজ্য জুনিয়র পেনশনস সংগঠনের পক্ষ থেকে করা রিভিউ পিটিশনস, যেটি অলরেডি ফাইল হয়ে গেছে, নিশ্চিতভাবে একটি পজিটিভ নিউজ। তার পাশাপাশি এখানে অল ইন্ডিয়া টিচার্স সংঘর্ষ মোর্চার উল্লেখ রয়েছে অন্য একটি খবরে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।